সমুদ্রের মধ্যে যৌথ গবেষণার কি বিষয় আছে, মানে সমুদ্রের পানিটা কেমন, ওই পানিতে কত রকম মাছ পাওয়া যায়, সেই মাছ দিয়ে কি কি হয়, ওখানে কি কি ধরনের জাহাজ করা যায়, এটা তো আমরা আমাদের জায়গায় বলতে পারি। আপনারা বলেছিলেন না আমরা সমুদ্র বিজয় করে এসেছি, নীল অর্থনীতি তৈরি করছি, লক্ষ কোটি টাকা মুদ্রা অর্জন করব আমরা। এখন বাংলা বঙ্গোপসাগরের উপরে মিয়ানমারের অংশ আছে, ভারতের অংশ স্বীকৃত হয়েছে, আমরা মামলা করে জিতেছি, ভারতেরও অংশ আছে। ভারতের সঙ্গে যৌথ যখন চুক্তি করতে যাচ্ছি, মনে করে দেখেন ওই বঙ্গোপসাগরের মধ্যে চীনের দুটো সাবমেরিন আছে, এবং এই সাবমেরিন দুটোই হচ্ছে রিমোট কন্ট্রোল, ওটা বেজিং থেকে কন্ট্রোল করা যায়। এই নিয়ে তখনই ভারত আপত্তি করেছিল, এবং ভারত বলেছিল তাই যদি হয় তাহলে তোমার সীমান্তে, সমুদ্র সীমান্তে আমাকে রাডার বসাতে দিতে হবে, এবং সেই রাডার বসেছে। আমি আবারও তাদের একটা প্রতিযোগিতার মধ্যে, তাদের দ্বৈরথের মধ্যে পড়ে গেলাম না সাংবাদিক বন্ধুগণ। আমি বলছি দ্বৈরথ, সাংবাদিকরা কেউ কেউ লিখেছেন আমি দৌরাত্ম বলছি, না, দ্বৈরথ মানে দুইটা দলের ঝগড়া, মারামারি, লড়াই, তার মধ্যে আমি কেন যাব? ওটা তারা করবে, আমার কাজ না। একইভাবে বলি, বড় বড় করে কথা বলেন আণবিক শক্তি বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা যৌথ অংশীদার হব। আমার দেশের আণবিক শক্তি মানে যে কোনো পর্যায়ের শক্তি আমি যদি নির্মাণ করতে যাই, ভারত সেটা চাইবে? আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? যদি মনোযোগ দিয়ে কথা শোনেন তাহলে বুঝবেন। পাকিস্তানে যখন কাদের খানকে ইউরোপ থেকে নিয়ে আসা হয়েছিল অ্যাটমিক বোম তৈরি করবার জন্যে, কথা পাকিস্তানে খুব স্পষ্ট ছিল, ভারতের যদি আণবিক বোমা থাকে তাহলে আমি বানাতে পারবো না কেন, তোমরা যদি নিজেরা আণবিক বোমা রাখো আমি বানাতে পারবো না কেন? অতএব কাদের খান এত বড় একটা আণবিক বিজ্ঞানী, তাকে সেই স্বাধীনতা দেওয়া হোক, ইউরেনিয়াম ওর দেওয়া হোক, উনি ভেঙে ভেঙে গবেষণা করতে পারেন যাতে, এবং বোমা তৈরির কাজ করা হোক। আমেরিকা সহ সব দেশ, ভারত তো বটে, বিরোধিতা করেছিল। এমনকি অ্যাটমিক রিয়েক্টর, আণবিক শক্তি কমিশন বসাবার যে সমস্ত পরিকল্পনা, সেগুলোতে পর্যন্ত তারা বিরোধিতা করেছিল। আমি আণবিক শক্তি হতে চাই, আণবিক বোমা বানাবার কথা বলছি না, কিন্তু আণবিক শক্তি মানে কি? এই যে এতক্ষণ ধরে বিদ্যুৎ নাই, আহারে, বিদ্যুৎ উৎসব করেছিল না, মনে আছে না আপনাদের? হাতির ঝিলা, কারে কি কাণ্ড! বাংলাদেশে এখন কি হবে? এক যে গায়ক আছে না, বুকটা ফাইটতে যায়, বলেছিলেন কি, দেখবেন একটা দিন আসবে যখন টুকরিতে করে বিদ্যুৎ বিক্রি করা হবে। মানে এরা এত আহাম্মক, জনগণকে এত রকম জনগণকে এত রকম মূর্খ মনে করে, তাদের সাথে প্রতারণা করবার চেষ্টা করে, বানিয়ে বানিয়ে সব কথা তৈরি করে যাতে মানুষ বিভ্রান্ত হয়। ভারতের সঙ্গে আমাদের যে যৌথ আণবিক শক্তির পরীক্ষা নিরীক্ষা, এটা আমাদের দেশের অভ্যন্তরের সিকিউরিটির প্রবলেম। এমনকি আমরা যে যৌথ স্যাটেলাইট বলছি, সেই স্যাটেলাইটের প্রবলেম।